দেখুন, সুজিত বসু দিয়ে তো সবে শুরু। একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে। যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না, প্রত্যেককে জেলে যেতে হবে। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয় বেআইনিভাবে সবথেকে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ইডি সূত্রে দাবি 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছিল টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল 29 জনের। 2010 সাল থেকে দীর্ঘদিন এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে আরও দাবি করা হয়েছে সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে 150 জনের চাকরি হয়েছিল। ইডি সূত্রে দাবি করা হয় বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়েছে। কোথাও টাকার বদলে, কোথাও জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রেই দেখা যায় জমির জন্য কোনো টাকা নেওয়া হয়নি, তার বদলে পরিবারের 2 থেকে 3 জনের চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়।